আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমরা কিভাবে আপনাদেরকে থ্রি পিস কাটিং শেখাই সহজ পদ্ধতিতে। আমাদের এখানে কোনো এডিট নাই, কোনো ফেডিট নাই, আমরা ডাইরেক্ট সরাসরি আপনাদের কাটিং শিখাবো। আপনারা লক্ষ্য করবেন এবং খুব সহজে কাটিং শিখতে পারবেন। থ্রি পিস মহিলাদের পোশাক কিভাবে আমরা কাটিং শিখাইতেছি আপনাদের অতি সহজে। যারা বাসা বাড়ি শিখতে চান আমাদের ভিডিও দেখবেন, আমাদের ইনবক্সে লক করবেন, ইনশাল্লাহ আপনাদের কাটিং আমরা শিখাবো এবং অতি সহজে আপনারা কাটিং শিখতে পারবেন। কোনো পেঁয়াজ গোছ কিছুই নাই, সুদ একেবারে সোজা। আমরা দুটো থ্রি পিস এক লগে নিয়েছি। এই যে আপনার দুটো থ্রি পিস আমরা ভাঁজ দিলাম, সুন্দরভাবে ভাঁজ দিলাম। আপনারা জাস্ট ফার্স্টে এই কামটাই করবেন। ফার্স্টে আপনি এই কাম করবেন, যদি সিঙ্গেল থ্রি পিস কাটেন সিঙ্গেল করে নেবেন, আর যদি ডাবল থ্রি পিস হয় তো ডাবল ভাবে ফেলে নেবেন। নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে আবার ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে আপনারা বডি যাচ্ছে 40-42, আপনাদের মানে আছে না একটা অনুভব যে বডি কত হতে পারে বা কার বডি কত। কাস্টমার তো বিভিন্ন কাস্টমার বিভিন্ন রকম বডি, আপনারা তারপর ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে এরকম সাজানো গোছানো করে পেঁয়াজ গোছ লাগবেই, সুন্দরভাবে জেরে নেবেন। এইভাবে সুন্দর করে বসে নেবেন। আমাদের কাটিং এর পদ্ধতি আপনারা দেখেন, লক্ষ্য করেন, অতি সহজে আপনারা কাটিং শিখতে পারবেন। যারা শিখতে চান বাসা বাড়িতে বা কোনো ভাই বোন বা কেউ যদি শিখাইতে চান, অবশ্যই আপনারা ইনবক্সে লক করবেন বা আমাদের ভিডিও ফলো করবেন। আমরা আপনাদেরকে কাটিং দ্রুত গতিতে শিখাবো ইনশাআল্লাহ। তারপরে যে আরেক হিট দিয়েছি, অতি ফার্স্টে আপনাদের কথা হলো কি, যদি আপনার সুতি থ্রি পিস হয় অবশ্যই আপনারা সুন্দরভাবে আয়রন করে নেবেন। যদি বাসা বাড়ি যদি আপনাদের আয়রন না থাকে, আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, আগে কাপড়টা খাসি দিবেন। খাসি দেওয়ার পরে আপনারা কাটিং করবেন। আপনাদেরকে আমরা সহজভাবে দেখাইতেছি, আপনারা দেখেন। যারা কাটিং শিখতে চান বা আমরা কাটিং শিখিব বা দর্জি কাজ শিখবো বা সাধারণভাবে একটা বিষয় আছে না, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু আপনাদেরকে পারবো অতটুকু আপনাদেরকে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই একটু যুক্ত থাকবেন। দেখেন কোনো কিছুই নাই, শুধু একটা শেপ কাট, এখানে কোনো জাদু মন্ত্র না, অতি সহজে। ফার্স্টে নেব আমরা লাম্বার মাপ, লাম্বা 47, বিশাল দেহের মানুষ, 47 ইঞ্চি লং। আপনার বডি হইল 47, সেই ক্ষেত্রে আমাদেরকে 7 নিতে হবে মোড়ার মাপ। আপনার হলো ফাড়ার মাপ, কান্দির থাকি আপনার কমর পর্যন্ত, এখানে আছে হলো 21.5, আমরা 21.5 মাপ দিলাম। তারপর আমরা সুন্দর করে সোজা করে শেপ কাট দিয়ে দাগ দিব। এখানে কোনো কিছুই নাই, এখানে চুরালোকির কোনো প্রশ্নই আসে না। আপনাদেরকে সরাসরি দেখাইতেছি, আমরা কোনো এডিট করব না, কোনো কিছুই করব না। আমরা আপনাদেরকে অতি সহজে কাটিং শিখাচ্ছি। আপনারা দেখেন, কান্দির মাপ, শোল্ডারের মাপ 14, বডি বলতে লাগবো তো 47, তাই না? তাহলে 47-এর কত হবে, 4 ভাগ করলে 15। প্যাটের মাপ 43.5, 43.5 হলে 10.5 মনে করেন যে কম আসে, 10.5 ধরতে হবে। তারপরে হিপও আপনার 47, তাহলে 15। ঠিক আছে,
এই যে নিচে আপনার ঘেরের মাপ, আপনাদেরকে ঘের হলো আপনাদের ইচ্ছে, যে যতটুকু ঘের নেবে সেই অনুযায়ী আপনারা ঘের দিবেন। এটা কারো কিছু করার নাই, কাস্টমার যেটা চাইবে সেটাই দিবেন। আমরা ঘেরের মাপ এখান থেকে নিচ্ছি 28 ইঞ্চি, কারণ অনেক দেহর মানুষ, এটা বিশাল দেহ। তো আমরা এভাবেই, এই দেখেন কত সুন্দর শেপ হবে। আমরা আপনাদেরকে অতি সহজে থ্রি পিস কাটিং শিখাচ্ছি, এখানে কোনো চোরালুকি করতেছি না, সরাসরি আপনাদেরকে আমরা দেখাইতেছি সরাসরি। এখানে কোনো এডিট করব না আমরা, ভিডিও কোনো কাটাকাটি করব না, সরাসরি আপনাদেরকে আমরা যেভাবে আমরা কাটিং করতেছি আপনাদের অতি সহজে আমরা দেখাইতেছি। অথচ অনেক ভিডিও দেখবেন ওরা এমন ভাবে কাটিং করে মনে হয় না জানি কি, একেবারে জাদু মন্ত্র এডিট মেডিট কইরা একে ভানুবাস কইরা আপনাদের কাটিং শিখাচ্ছে, আপনারা শেষে কি করতেছেন, ওই কাটিংটা আপনারা লক্ষ্য করতে পারতেছেন না। আর আমরা এখানে কোনো কাটাকাটি করতেছি না, সরাসরি আপনাদেরকে আমরা ভিডিও দেখাইতেছি এবং করতেছি আপনাদের সামনে, দেখেন। আমাদের কামিজ কাটিং শেষ। আমাদের কাপড় যে দেখে অত সহজে আপনাদেরকে কাটিং শিখাইতেছি, এখানে কোনো এডিট নাই, কোনো ফেডিট নাই, কিচ্ছু নাই, সরাসরি আপনাদের মাঝে আমরা কাটিং তুলে ধরতেছি। এবং আপনারা চাইলে অতি সহজে এইভাবে কাটিং করতে পারবেন এবং শিখতে পারবেন, আমাদের ইনবক্সে লক করবেন। দেখেন কত সুন্দর কামিজটা আমরা কেটেছি, দেখেন কামিজ কাটিং শেষ। ঠিক আছে, এখন আমরা কাটবো হাতা। কামিজের যে হাতা আছে, হাতাটা আমরা কেটে নিব। আমরা এখানে কাটিং হাতা কেটে নিচ্ছি, হাতাটা কেটে নিচ্ছি। আপনারা দেখেন আমরা ওখানে দিয়েছিলাম বডিতে আপনার হলো 7 বা 7.5, এখানে মোড়া তার থেকে আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কম বা বাড়তি নিতে হবে, কম নেবেন না। বডির থেকে সবসময় যখন হাতা কাটবেন, হাতার যে মোড়ার মাপ, এই মোড়ার মাপটা আপনার সবসময় এখান থেকে ওই বডির থেকে আধা ইঞ্চি বাড়তি দিতে হবে, তাইলে আপনার হাতা মিলবে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি কি বলতে চাই বা কি বলতেছি। তারপর আমরা হাতার লাম্বার মাপ 16.5, আমরা 16.5 দাগ দিলাম। তারপর আমরা এই যে 16.5 এই যে দাগ দিলাম, এই যে তারপর বাড়তি দেবেন 1 ইঞ্চি, এটা হলো সেলাইয়ের জন্য। এবং হাতার মুখ 12, 12 হলে আমরা 6 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা সুন্দর করে লক্ষ্য করবেন। আর যারা বুঝবেন না অবশ্যই আমাদের ইনবক্সে লক করবেন, আমরা আপনাদেরকে সহজভাবে বুঝে দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে গাইস, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। এখানে কোনো চূড়ালুকি কোনো কিছুই নাই, আমাদের হাতা কাটিং শেষ, আমাদের হাতা কাটিং শেষ একটার, যদি আমাদের ডাবল পার্ট, তাহলে আমরা এই আরেকটা কেটে নিচ্ছি। আপনাদেরকে বোঝার জন্য হয়তো আমার সময় লাগতেছে বেশি, আসলে কিন্তু কামিজ কাটতে এত সময় লাগবে না, কিন্তু আপনাদেরকে বুঝে দিচ্ছি বিদায় আমার সময়টা দীর্ঘ লাগতেছে। ঠিক আছে, তারপর আপনারা বুঝেন, একটু ভালোভাবে চেষ্টা করেন বোঝার, জানি আপনারা সহজভাবে কাটিং শিখতে পারেন। আপনারা অতি সহজে কাটিংটা শিখতে পারেন বিদায় আমি আপনাদেরকে কাটিংটা
লং বা দীর্ঘ করতেছি। যারা কাটিং শিখতে চান বা যারা দর্জি কাজ শিখতে চান, কাটিং বিষয়ে কিছু বোঝেন না, অবশ্যই আমাদেরকে লক করবেন ইনবক্সে। আমরা আপনাদেরকে যতটুকু সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা কাটিং বা দর্জি কাজের কোনো টিপস বা সেলাই করতে পারতেছেন না, আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা ওই সেলাইয়ের যে সমস্যাটা আছে আপনার, বা ভাই আমি এই সেলাইটা বুঝতেছি না কিভাবে করব, অবশ্যই আমরা সেটাও আপনাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো এবং তুলে ধরবো, আপনারা শিখতে পারবেন। তো আজকের মতো এতটুকু আপনাদের কাটিং শিখাইলাম। ইনশাআল্লাহ যারা বুঝবেন বা বুঝেন নাই অবশ্যই আমাদের ইনবক্সে লক করবেন। আমরা আপনাদেরকে যতটুকু সার্থক হলে আমরা বুঝাই দেব। এবং অন্যান্য ভিডিওর মধ্যে আপনারা এডিট করে ফেডিট করে, ভাই আমরা কোনো এডিটও করব না, কোনো কিছুই করব না। আমাদের যেটা লং টাইম হয়েছে আমরা এই টাইমের মধ্যে আপনাদেরকে কাটিংটা ছেড়ে দেবো ভিডিওতে। উদ্দেশ্য এটাই জানি মানে যারা আমাদের অডিয়েন্স আছে বা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারা সুন্দরভাবে কাটিংটা লক্ষ্য করতে পারে। ঠিক আছে, এই লক্ষ্য করতে পারে বিদায় আমি এই ভিডিওটা যত মিনিট হবে অত মিনিটে আমি ছেড়ে দেবো। কারণ আমি কোনো কাটিং করব না, কোনো এডিট করব না, কোনো ভিডিও কাটসাট করব না। কেননা কাটসাট করলে আপনারা বুঝতে পারবেন না। তাই ভিডিওর যেটা আপনাদের সুবিধা, এই সুবিধার ক্ষেত্রে আমি আমার দুটি কামিজ কাটলাম আপনাদের মাঝে, এবং এই কামিজ দুটি আপনি যতটুকু সময় লাগছে আমি এই সময়ে আপনাদেরকে দিলাম। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন এবং সুন্দর করে কাটিংটা শেখার চেষ্টা করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।